নমস্কার বন্ধুরা, ডিম্পি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি দেশি কচি মুরগির মাংসর একটা রেসিপি। তো এটা তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবে। এই যে মাংসটা, এটা হচ্ছে অসুস্থ লোকের পক্ষে খাওয়া কিন্তু ভীষণই উপকার। আর আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটিকে স্কিপ না করে দেখো, আশা করছি কিছু শিখতে পারবে। সবার প্রথমে আমি বাড়ির মুরগি নিয়েছি। বাড়ির যে কচি মুরগি হয় সেই কচি মুরগি দুটো নিয়েছি। তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। আর আগে আমি কেটে রেখেছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর এখানে আমি নিয়েছি কয়েকটা গোটা রসুন। গোটা রসুন খেতে ভীষণ ভালো লাগে, তো এটা তোমরা নাও দিতে পারো। তো পেঁয়াজ, কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। তো এখানে আমি কয়েকটা আলু কেটে দিয়েছি। আলুটা তোমরা চাইলে আগে ভেজে রাখতে পারো। তো ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। তো আবার একটু নাড়াচাড়া করে নেব। এবারে আমি মাংসটাকে ভালো করে ভেজে নেব, যেহেতু মুরগির মাংস একটু বেশি করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখো, মাংসটা ভালো করে ভাজাভাজি করে নিয়েছি। এবারে আমি বেটে রাখা আদা, রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো। তো বন্ধুরা সব কিছু মশলা আমি দিয়ে দিয়েছি, কিন্তু ওই পাটটা কেটে গেছে, তোমাদের দেখাতে পারিনি। এবারে আমি শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটাকে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, ভালো করে মশলাটা ভেজে নিয়েছি। এবারে আমি একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো বন্ধুরা, দেশি মুরগির মাংস খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এভাবে রান্না করলে দেশি মুরগির মাংস খেতে ভীষণ টেস্টি হয়। তো বন্ধুরা দেখো, এখন একটু ঢেকে দিচ্ছি যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়। যেহেতু কচি মাংস, বেশি সেদ্ধ করতে হবে না। তো একটু ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিয়ে আবার ওইভাবে নাড়াচাড়া করে নেব। সবার শেষে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমার এই সিম্পল রেসিপিগুলি পোস্ট করার সাথে সাথে তোমরা সব ভিডিও দেখতে পাও। তো বন্ধুরা দেখো, ফাইনাল লুক এরকম হয়েছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। তো ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।